আমরা যেহেতু এগুলা নিয়ে রিচার্জ করি, এগুলা করে 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 আজকে নতুন ফিতনা সুন্নিয়তের ভিতরে ফাটল ধরে দেওয়ার জন্য একজনকে শিয়া বানিয়ে দিতেছে আর একজন সুন্নিয়তের মধ্যে থাকতেছে। ও নবীর আশিকেরা, সাবধান, সতর্ক করে দিয়ে যাচ্ছে। এই বিষয়টা যদি না বুঝেন, এই বিষয়টা যদি আমলে না নেন, ঈমানের সালাম থাকবে না, আপনি টেরও পাবেন না। জোরে কোন ঠিক বাজায় আমার বড় ভাইরা। এই জন্য বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে এই বিষয়টাকে বর্তমানে আমরা যারা সুন্নি উলামায়ে কিরাম আছি, আমরা বারবার সতর্ক করে দিয়ে যাই। কারণ আহলে বায়তের মুহাব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। আবার বেশি বাড়াবাড়ি করলে ঈমানের সালাম থাকবে না। দুই জিনিস গভীরভাবে খেয়াল করেন। এই জন্য প্রাণের বাইরে আমার আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এটা ব্যাপারে যেহেতু কামিল শ্রেণীতে একটা সাবজেক্ট পড়ানো হয় তাফসীরে বাইজাবি, যারা দ্বিতীয় বর্ষ কামিল পড়েন, যারা মুফাসসিরে কোরআন হয়, আমরা যখন তাফসীর পড়েছি, তাফসীরে বাইজাবির ক্লাস নিয়েছিলেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা জলিল হুজুরের কাছে। আল্লামা জালালউদ্দিন হুজুর নিজে আমাদেরকে ক্লাস নিয়েছিলেন, আর দর্শে বসার সুযোগ হয়েছে। আমার বোনের ভাইরা, উনি এই বাশিরিল্লাযীনা আমানু, কেন ঈমানদারদের জন্য সুসংবাদ? কারণ ঈমানদারের ভিতরে মুনাফিকও ছিল। হুজুরের তাকরীর করার সময় চমৎকার একটা পয়েন্ট আমাদেরকে ধরায় দিয়ে গেছে। ও প্রাণের বাবা জিনারে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় পদার্পণ করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার মায়ার নবীজির প্রশংসা করতেন। কারণ তার নেতাগিরির খায়েশ ছিল, তার নেতাগিরির লোভ ছিল। আমার মায়ার নবীজির শানে তিনি দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন আমার মায়ার নবীজির শানে ভালো কথা বলতেন। কিন্তু অন্তরে তার নেফাকি ছিল, অন্তরে তার মুনাফিকি ছিল। এই জন্য প্রাণের বাইরে আমার এই লেবাস, জুব্বা, টুপি, দাড়ি, পাঞ্জাবি দেখলে ঈমান যদি কলবের মধ্যে না থাকে, আজকে মুসলমানদের জন্য বড় খতরনাক হয়ে গিয়েছে। কারা সত্যিকারের ঈমানদার, কারা মুনাফিক মার্কা ঈমানদার, এটা চিনা বড় দায় হয়ে গেছে। এই চিনা বড় দায়কে চিনার জন্য একজন হক্কানি মুর্শিদে মুকাম্মেলের দরকার, যিনি আঙ্গুল দিয়ে দেখায় দেবে, বাবা এই রূহের মধ্যে ঈমান আছে, এই জায়গার মধ্যে ঈমান আছে, এই জায়গা থেকে যদি সরে যাও বেঈমান হয়ে মারা যাবা, ঈমানদার হওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে কোন ঠিক না বাটা? আমার বোনের ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিয়াম পর্যন্ত যদি চায় জান্নাতে যেতে পারবে না, অথচ আমার মায়ার নবীজির সাথে তিনি জিহাদ করছে, আমার মায়ার নবীজির পিছনে তিনি নামাজ পড়ছে, আবার মায়ার নবীজির সাথে তিনি রোজা রাখছে, একটা আমলও তিনি বাদ দেয় নাই। আবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রশংসাও করছে। প্রশংসা করতে 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 সর্বোচ্চ মাকাম পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আমার মায়ার নবীজি ও তার পরিবারের সদস্যদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে পারতো না, মনে মনে নেফাকি ছিল, যার কারণে কিয়ামত পর্যন্ত নামাজ রোজা পড়লেও তাদের ঈমানের সালাম নাই। ওই আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠায় দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমার মনের মায়না, এই জন্য খেয়াল করতে হবে, এই আহলে বায়তের মাস, এই মুহররমের মাসে আমাদের শিক্ষা হবে গো আহলে বায়তের প্রেমকে অন্তরে ধারণ করা। কেন অন্তরে ধারণ করব? অন্তরে ধারণ করব? ইমাম হুসাইন যদি চাইতো, যদি ফরিয়াদ জানাইতো, মাওলা গো আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানাজির উসিলায় তুমি জগৎটারে বানাইছো, ওই হাউজে কাউসার কে গো? আমার নানা কে? কিয়ামতের ময়দানে সবাই থাকবে পেরেশান। আমার নানারে তুমি মাকামে মাহমুদ ওয়ালা বানাইছো, আমার নানারে মাকামে মাহমুদ ওয়ালা বানাইছো। এই দুনিয়ার জমিন যখন
শেষ হয়ে যাবে, ওই হাসরের ময়দান যখন কায়েম হবে গো, সবাই থাকবে পেরেশান, সবাই কষ্ট করবে, সবাই বেদিশা হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে। এই দুনিয়া 50,000 বছরের সমপরিমাণ একটা দিন হবে। এই হাসরের ময়দানে শত শত বছর থাকবে। তুমি হাউজে কাউসার বানাইছো, হাউজে কাউসার আমার নানার নামে দলিল করে দিছো, আমার নানার নামে তুমি দলিল করে দিছো। হাউজে কাউসারের মালিক আমার নানারে তুমি বানাইছো। আমার নানা না হইলে জান্নাতে তাসনিম নামে কোন নহরই হইতো না। আমার নানা না হইলে এই পৃথিবীর জমিনে পানির কোন অস্তিত্ব থাকতো না। আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে আমি পানি 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 করে শাহাদাতের পেয়ালা পান করতেছি। মাওলা গো, আমার নানার উসিলা দিলাম, তুমি আসমান জগৎ থেকে হাউজে কাউসারের পানি তুমি আমাদেরকে পিলায়া দাও। ইমাম হুসাইন যদি তোমার করত, আমার আল্লাহ তাআলা দিতে পারতো কি পারতো না? আওয়াজ তুলে পারতো কি পারতো না? জবান খুলে দিতে পারতো কি পারতো না? কিন্তু চাই নাই একটা মাত্র কারণে, দুনিয়াবাসী দেখুক, দুনিয়াবাসী দেখুক, এই দুনিয়ার মানুষ দেখুক আমরা সত্যের জন্য জীবন দিব, আমরা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবো না। জোরে কোন ঠিক কথা? আমার মনের বাইরে এই কারবালার ইতিহাস আমাদেরকে কলিজার ভিতরে নাড়া দিয়ে যায়। আমরা কি সিন দেখলাম এই 1400 বছর পরে এসে, এই 62 হিজরির পরে এসে আবার আরেকটা কারবালার ময়দানের সিন আমরা দেখলাম। মোবাইলের মধ্যে দেখি গো, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি মোবাইলের মধ্যে দেখতেছিলাম একটা বোমার আঘাতে 1.5 বছর বয়সের ছোট্ট একটা মেয়ের কপাল একেবারে খুলি ভেঙে গেছে। এখান থেকে রক্তগুলি জর 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 করে গাল মোবারক পড়ে। আমি এই ভিডিও দেখতেছিলাম, আমার নিজেরও 1.5 বছরের ছোট্ট একটা মেয়ে বাচ্চা আমার কুলের মধ্যে, তখন আমার কলেজের ভিতরে একটা নাড়া দিল। আমারও তো 1.5 বছরের ছোট্ট একটা বাচ্চা, ওরাও তো বয়স হতো 1.5-2 বছর হবে। ফিলিস্তিনের মানুষেরা বোমার আঘাত সহ্য করতেছে, বোমার আঘাতে আঘাতে দেহখানি যাত্রা বানিয়ে দিতেছে, বুকের তাজা রক্তগুলি ঢেলে দিতেছে। তবুও তো বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। সেই ফিলিস্তিনের রক্তের তাপ আমাদের বাংলাদেশের একদল বিপদকারী ভাইরা ওই ইসরায়েলের পক্ষ নিয়ে বারবার বারবার বোঝানোর চেষ্টা করে, হামাস ভুল করতেছে, যুদ্ধ করে ভুল করতেছে, সারেন্ডার করা উচিত। আমরা বুঝি, আমরা বুঝি, আমরা বুঝি ওরাই বাংলাদেশে ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। যেরকম ঠিক না বেটা? আমার পরের বাইরা ওই সত্যের শিক্ষা আমাদেরকে দিয়ে গেল। জীবন চলে যাবে তবু আমরা বাতিলের কাছে মাথা নত করব না। জীবন চলে যাবে, আমরা আহলে বাইতের মুহাব্বত ছাড়ব না। কারণ আমার মায়ের নবীজি একা নন, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উদয় হও।